আসসালামু আলাইকুম। বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। যারা গণিতে খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই ফ্রি কোর্সটি খুব গুরুত্বপূর্ণ। আজকের টপিক শতকরা বা পার্সেন্টেজ এর 13তম ক্লাস। শতকরা থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে, তাই টপিকটি চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বলে মূল টপিকে চলে যাই। প্রশ্ন: কুসুমের আয় মুকুলের আয় অপেক্ষা 25% বেশি। মুকুলের আয় কুসুমের আয় অপেক্ষা কত কম? কুসুমের আয় মুকুলের আয় অপেক্ষা 25% বেশি। মুকুলের আয় কুসুমের আয় অপেক্ষা কত কম? মুকুলের আয় কুসুমের আয় অপেক্ষা কত কম সেটি বের করতে হবে। এ ধরনের অঙ্ক করার নিয়ম হলো পার্সেন্টেজ এর সংখ্যার সাথে শতকরা 100 গুণ হবে, এরপর শতকরা 100 থেকে পার্সেন্টেজ এর সংখ্যা যোগ বা বিয়োগ হবে। প্রশ্নে যদি বেশি কথাটি উল্লেখ থাকে তাহলে শতকরা 100 সাথে যোগ হবে, আর কম কথাটি উল্লেখ থাকলে তাহলে শতকরা 100 থেকে বিয়োগ হবে। পার্সেন্টেজের সংখ্যা হলো 25 নিচে আসলো গুণ শতকরা 100 নিচে আসলো ভাগ। প্রশ্নে বেশি কথাটি উল্লেখ আছে, তাই শতকরা 100 সাথে যোগ হবে, তাহলে পার্সেন্টেজের সংখ্যা 25 নিচে আসলো যোগ শতকরা 100 নিচে আসলো সমান 25 গুণন 100 নিচে আসলো ভাগ 100 সাথে 25 যোগ করলে হয় 125 নিচে আসলো 25 125 ভিতর যায় 5 বার, 5 25 সং 125, 5 100 ভিতর যায় হলো 20 বার, 5 20 100 সমান 20 নিচে আসলো আমাদের উত্তর 20%। প্রশ্ন: এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে 25% কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় কত কম না বেশি? এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে 25% কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় কত কম না বেশি? আমাদের বের করতে হবে পণ্যটির দাম কমলো না বেশি হলে সেটি বের করতে হবে। প্রশ্নে পণ্যের মূল্য দেওয়া নেই বা দামটা দেওয়া নেই, তাই 100 টাকা আমাদের ধরে নিতে হবে। নোট: প্রশ্নে যদি কোনো পণ্য বা জিনিসের দাম না দেওয়া থাকে তাহলে সেই জিনিসের দাম 100 টাকা ধরে নিতে হবে। ধরি পণ্যের মূল্য হলো 100 টাকা, মূল মূল্য থেকে 25% বাড়লো। পণ্যের মূল মূল্য থেকে 25% বাড়লো, তাহলে প্রথমে আমাদের 125% কত হয় সেটি বের করতে হবে। তাহলে 100 নিচে আসলো আমাদের নিচে আসলো গুণন পার্সেন্টেজের সংখ্যা নিচে আসলো 25 ভাগ শতকরা 100 নিচে আসলো 100 কাটা যায়, উপরে থাকলো 25 সমান 25। 125% হলো 25 টাকা। মূল মূল্য থেকে 25% বাড়লো, যেহেতু এখানে বাড়লো তাই মূল পণ্যের মূল টাকার সাথে এই 25 টাকা পার্সেন্টেজের টাকা বের হলো 25%-এর টাকা বের হলো 25 টাকা। এই 25 টাকা মূল পণ্যের মূল টাকার সাথে যোগ হবে। অতএব পণ্যের মূল টাকা বা পণ্যের মূল্য হলো 100 টাকা, 100 নিচে আসলো যোগ 125% হলো 25 টাকায় 25 নিচে আসলো সমান 125 টাকা। আমাদের বর্তমান পণ্যের মূল্য বা বর্ধিত মূল্য 125 টাকা।
এরপর বলা হচ্ছে বর্ধিত মূল্য থেকে 25% কমলো, আবার বর্ধিত মূল্য থেকে 25% কমলো। আমাদের বর্ধিত মূল্য হলো 125 টাকা, 125 নিচে আসলো গুণন এই 125-এর প্রথম 25% আগে বের করতে হবে। পার্সেন্টেজের সংখ্যা হলো 25, 25 নিচে আসলো ভাগ শতকরা 100 নিচে আসলো 25, 100 ভিতর যায় 4 বার, 4 25 100, 4 12 ভিতর যায় 3 বার, 3 4 12, 4 5-এর ভিতর যায় 1 বার, 4 কে 4, 5-এর ভিতর থেকে 4 বাদ দিলে থাকে 1, 4 1-এর ভিতর যায় না তাই 1 উপরে গেল ভাগ এ 4 উপরে গেল সমান সমান 31 এর 4 ভাগের 1 অংশ। 125 এর 25% হলো 31 এর 4 ভাগের 1 অংশ। এরপর যেহেতু বলা হচ্ছে বর্ধিত মূল্য থেকে 25% কমলো, এখানে কমলো, তাই বর্ধিত মূল্য থেকে পার্সেন্টেজের এর মানটি বিয়োগ করতে হবে, যেহেতু কমলে বিয়োগ করতে হবে। তাহলে আমাদের বর্ধিত মূল্য হলো 125 টাকা, 125 নিচে আসলো বিয়োগ 31 পার্সেন্টেজ 25% এর টাকা বের হলো 31 এর 4 ভাগের 1 অংশ, এটি নিচে আসলো সমান সমান 1 থেকে 1 আছে 5 মিলতে 4, 3 আছে 12 মিলতে 9, 4 ভাগের 1 অংশ নিচে আসলো। আমাদের বর্তমান পণ্যের দাম হলো 94 এর 4 ভাগের 1 অংশ, আর বর্তমান পণ্যের মূল্য 94 এর 4 ভাগের 1 অংশ টাকা, আর পণ্যের প্রথম মূল্য ছিল 100 টাকা, তাহলে পণ্যটির দাম কমেছে। অতএব পণ্যটির দাম কমেছে হলো, এখানে প্রথম মূল্য হবে না, এখানে হবে যে পণ্যটির দাম কমেছে, পণ্যটির প্রথম মূল্য হলো 100 নিচে আসলো বিয়োগ পণ্যটির বর্তমান দাম 94 এর 4 ভাগের 1 অংশ, এটি নিচে আসলো সমান সমান 4 আছে 10 মিলতে 6 হাতে পরে 1, 9 আর হাতে 1 যোগ করলে হয় 10, 10 10 মিলা করলো 0, 22 0 পড়ে না, 4 ভাগের 1 অংশ নিচে আসলো। তাহলে পণ্যটির দাম কমলো 6 এর 4 ভাগের 1 অংশ টাকা। আজকের টপিকের আলোচনা এই পর্যন্ত শেষ। আমাদের এই টপিকের 14তম ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর যদি অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন।